ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে শুরু হচ্ছে ক্রিকেট সিরিজ। তার আগে চোট পেলেন ইংল্যান্ড অধিনায়ক জশ বাটলার, যার কারণে অধিনায়ক পরিবর্তন করতে বাধ্য হলো ইংল্যান্ড দল। তাই ইংল্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন সিরিজের জন্য অধিনায়কের দায়িত্ব তুলে দিল ফিল সল্টের হাতে। তার নেতৃত্বেই ময়দানে নামবেন ইংরেজ ক্রিকেটাররা। প্যারিসে অনুষ্ঠিত প্যারা অলিম্পিকের বৃহস্পতিবার ছিল সপ্তম দিন। দিনের শুরু থেকেই ভারতীয় দল একাধিক পদক জয় করে, যার কারণে মেডেল তালিকায় উঠে আসে অনেক ওপরে ভারতীয় দল। টোকিও অলিম্পিকে ভারতীয় দলের স্থান ছিল 19 নম্বরে, কিন্তু বর্তমানে ভারতীয় দল সপ্তম দিনে উঠে এসেছে 13তম স্থানে। ঝুলিতে রয়েছে 5টি স্বর্ণ, 9টি রৌপ্য এবং 10টি ব্রোঞ্জ সহ মোট 24টি পদক। চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলের পঞ্চম দিনে দ্বিতীয় জয় পেল এগিয়ে চলো সংঘ। রামকৃষ্ণ ক্লাবকে 1-0 গোলে হারিয়ে দ্বিতীয় জয় হাসিল করে বিজয়ী দল। দলের পক্ষে জয়সূচক গোলটি করে প্রীতম হোসেন, যার কারণে 2 ম্যাচ শেষে 6 পয়েন্ট নিয়ে যুগ্মভাবে ব্লাড মাউথের সাথে শীর্ষে চলে যায় দল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন জয় শাহ। আগামী 1 ডিসেম্বর তিনি আইসিসির দায়িত্ব নেবেন। তার আগেই ভারতীয় ক্রিকেট সংস্থা খুঁজতে শুরু করলো নতুন চেয়ারম্যানকে। তবে সেই ক্ষেত্রে একাধিক নাম উঠে এলেও পরিষ্কার হয়নি চিত্র। তবে আগামী 29 সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ডের বাৎসরিক সাধারণ সভা, সেই সভাতে নতুন চেয়ারম্যান নিযুক্তি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ যেহেতু 1 ডিসেম্বর পর্যন্ত মেয়াদ রয়েছে বর্তমান চেয়ারম্যান জয় শাহর, তাই পরবর্তী চেয়ারম্যান খোঁজার কাজ শুরু করে দিয়েছে বিসিসিআই। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।